ইন্টারনেট সবকিছু বদলে দিয়েছে, আমাদের কাজ করার ধরন, বিনোদনের উপায়, এমনকি আমাদের দৈনন্দিন অভ্যাসও। এখন একটা ক্লিকেই সব হাতের মুঠোয়। কিন্তু ইন্টারনেটের এই ঝকঝকে আলোকিত জগতের নিচে লুকিয়ে আছে এক অদৃশ্য অন্ধকার জগৎ, যেখানে বিছানো আছে নিষিদ্ধ অবৈধ কার্যকলাপের এক বিরাট জাল। ইন্টারনেটের এই অন্ধকার জগৎটা যেন হ্যাকার, স্ক্যামার ও আরো বড় ধরনের অপরাধীদের কাছে স্বর্গ। এখানে পরিচয় লুকিয়ে থাকা যায়, অপরাধ ঢেকে ফেলা যায়। এখানে যা কিছু ঘটে তা এতটাই ভয়ঙ্কর ও অমানবিক যা আমাদের কল্পনার বাইরে। ইন্টারনেটের এই অন্ধকার জগৎটা আমাদের চোখের সামনে থাকলেও আমাদের কাছে অদৃশ্য। এখানে একবার ঢুকে গেলে ফিরে আসা সহজ নয়। ইন্টারনেটের এই জগৎটা যতটা কৌতূহলের, ঠিক ততটাই বিপদেরও। আমি কথা বলছি ডার্ক ওয়েবের। ডার্ক ওয়েব আজকের টেকনোলজির সবচেয়ে বিপজ্জনক দিকগুলোর মধ্যে অন্যতম একটি, যেটা সম্পর্কে সচেতন না থাকলে অজান্তেই আপনার ব্যক্তিগত তথ্য, পরিচয়, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস সবকিছু চলে যেতে পারে অপরাধীদের হাতে। আপনার সাথে বড়সড় স্ক্যাম হয়ে যেতে পারে, আপনি জড়িয়ে পড়তে পারেন ভয়ঙ্কর অপরাধে। তাই এই ভিডিওতে আমরা জানবো ডার্ক ওয়েব কি, কিভাবে ডার্ক ওয়েব কাজ করে, ডার্ক ওয়েবে কি ধরনের কার্যকলাপ চলে, ডার্ক ওয়েব কি শুধুই খারাপ নাকি এটার কোনো ভালো দিকও আছে। ডার্ক ওয়েব কৌতূহল মেটানোর জায়গা নয়, এখানে প্রতিটা পদে লুকিয়ে আছে বিপদ। ডার্ক ওয়েবের জগৎ থেকে নিরাপদ থাকতে এখান থেকে দূরে থাকাই সবচেয়ে ভালো উপায়। এই ভিডিওর মূল উদ্দেশ্য আপনাকে সচেতন করা, কারণ সচেতন থাকাই হচ্ছে সুরক্ষিত থাকার প্রথম ধাপ। তাই আর সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক। ইন্টারনেটকে সাধারণত 3 ভাগে ভাগ করা হয়, যার মধ্যে প্রথমটা হলো সারফেস ওয়েব। এটা সেই ইন্টারনেট যেটা আমরা সবাই প্রতিদিন ব্যবহার করি। ইউটিউব, ফেসবুক, গুগল, ইনস্টাগ্রাম, এক্স বা টুইটার সবই এটার অন্তর্ভুক্ত। আমরা যেটাকে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা WWW বলি, এটাই তার দৃশ্যমান অংশ। ইন্টারনেটের এই অংশে কোনো কিছু খুঁজে পাওয়া তুলনামূলকভাবে সহজ, কারণ সবকিছুই গুগলের মতো সার্চ ইঞ্জিনে লিস্ট করা থাকে। তবে প্রতিনিয়ত এখানে যা ঘটে তা অবিশ্বাস্য। প্রতি সেকেন্ডে 1000-এর বেশি ছবি পোস্ট হয় ইনস্টাগ্রামে, 6000 টুইট হয় এক্স বা টুইটারে, 80,000 বার গুগলে সার্চ হয় এবং প্রায় 1 লাখ ভিডিও দেখা হয় ইউটিউবে। এই সংখ্যা দেখে মনে হতে পারে সারফেস ওয়েব অনেক বড়, আসলে ট্রাফিকের দিক থেকে সত্যিই তাই। আপনি যদি চান কাউকে খুঁজে বের করবেন, এখানে আপনি হয়তো তার প্রোফাইল, ছবি বা পোস্ট কোনো না কোনো তথ্য ঠিকই পেয়ে যাবেন। কিন্তু এমন কিছু আছে যা আপনি সারফেস ওয়েবে পাবেন না, যেমন কারো ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, ব্যক্তিগত মেডিকেল রিপোর্ট বা কোনো অফিসিয়াল ডকুমেন্টস। এই ইনফরমেশনগুলো থাকে একদম সুরক্ষিত, পাসওয়ার্ড প্রোটেক্টেড, নিরাপদ ও লুকানো জায়গায়। সেখানে শুধু সেই ব্যক্তি প্রবেশ করতে পারে যাকে পারমিশন দেয়া আছে। আর এখান থেকে শুরু হয় ডিপ ওয়েবের জগৎ। ডিপ ওয়েব বলতে ইন্টারনেটের সেই অংশকে বোঝায় যেটা গুগলের মতো সার্চ ইঞ্জিনে খুঁজে পাওয়া যায় না। সোজা ভাষায় বললে, আপনি যদি গুগলে কিছু সার্চ করেন এবং সেটা না পান, তাহলে সেটা ডিপ ওয়েবের অংশ। শুনে অবাক লাগতে পারে, কিন্তু আপনি ডিপ ওয়েব প্রতিদিনই ব্যবহার করেন। যখন আপনি নিজের ইমেল অ্যাকাউন্টে লগ ইন করেন, কোনো ব্যাংকিং ওয়েবসাইটে যান অথবা কোনো পাসওয়ার্ড প্রোটেক্টেড সাইটে ঢোকেন, আপনি তখন ডিপ ওয়েবেই থাকেন। হ্যাঁ, ডিপ ওয়েব নামটা শুনে হয়তো মনে হয় এখানে ভয়ঙ্কর কিছু ঘটে, কিন্তু বাস্তবে এটা বেশ সাধারণ ও নিরাপদ। এটা আসলে সারফেস ওয়েবের মতোই সাধারণ, শুধু একটু বেশি প্রাইভেট আর সেফ। কিন্তু জানলে অবাক হবেন, ডিপ ওয়েবই হলো ইন্টারনেটের সবচেয়ে বড় অংশ। পুরো ইন্টারনেটের প্রায় 96% ইনফরমেশন আছে এই ডিপ ওয়েবে। তো একবার ভাবুন, আপনি যদি জীবনের পরবর্তী 50 বছর প্রতিদিন নতুন নতুন ওয়েবসাইট খুঁজে দেখেন, তবু আপনি ইন্টারনেটের সম্পূর্ণ তথ্যের সামান্য একটা অংশই স্পর্শ করতে পারবেন। এতই বিশাল এই জগৎ, যার বেশিরভাগ অংশেই সাধারণ মানুষ কখনো প্রবেশ করতে পারে না। কিন্তু ডিপ ওয়েবেরও নিচে আরো গভীরে সবচেয়ে অন্ধকার কোণায় আছে এমন এক জগৎ যেখানে কোনো কিছুর আলো পড়ে না। এখানে একবার ঢুকলে অনেক সময়ই ফেরা যায় না। এখানকার ওয়েবসাইটগুলো পুরোপুরি এনক্রিপ্টেড। ওয়েবসাইটগুলো নিজেদের অস্তিত্বটাই গোপন রাখে, কোনো আইপি অ্যাড্রেস নেই। এগুলো এমনভাবে থাকে যেন মনে হয় এগুলো কখনো ছিলই না। এমনকি সাধারণ ব্রাউজার দিয়ে এগুলোর খোঁজ পাওয়া অসম্ভব। এই জগতে প্রবেশ করতে হয় বিশেষ এনক্রিপ্টেড সফটওয়্যারের মাধ্যমে, যেটা ইউজারদের পরিচয় পুরোপুরি লুকিয়ে রাখে। কারা এখানে ঢোকে এবং কি করে তা জানার কোনো উপায় থাকে না। এখানে সবকিছুই সম্ভব। এখানে কোনো সীমানা নেই, নিয়ম নেই, আইন নেই, নৈতিকতা নেই। যেন একটা গোপন পৃথিবী যেখানে অন্ধকারই একমাত্র নিয়ম। আর এটাই হলো ডার্ক ওয়েব। তাহলে এবার প্রশ্ন হলো, ডার্ক ওয়েব কিভাবে কাজ করে? এমন একটা জায়গা যেটা পৃথিবীর প্রায় সবাই ব্যবহার করে, সেখানে নিজেকে গোপন রাখা কিভাবে সম্ভব?
আপনি যদি সারফেস ওয়েবে ব্রাউজ করেন তাহলে ধরে নিন কেউ না কেউ আপনাকে দেখছে। আপনার প্রতিটা ক্লিক, প্রতিটা সার্চ কোনো না কোনো সার্ভারে ট্র্যাক হচ্ছে। আজকাল বেশিরভাগ ওয়েবসাইটই অনলাইন অ্যাক্টিভিটি ট্র্যাক করে। তবে আমরা যেমন ইন্টারনেট ব্যবহার করি যোগাযোগের জন্য, তেমনই গভর্নমেন্ট ইন্টারনেট ব্যবহার করে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের জন্য। কিন্তু ভাবুন তো, যদি তারা সাধারণ ইন্টারনেট মানে সারফেস ওয়েব ব্যবহার করে, তাহলে যে কেউ মাঝপথে গভর্নমেন্টের সিক্রেট ইনফরমেশন চুরি করে নিতে পারবে। আর যদি সেই ইনফরমেশন কোনো ভুল ব্যক্তির হাতে চলে যায়, তাহলে সেটা হতে পারে ভয়ঙ্কর বিপদের কারণ। দেশের জাতীয় নিরাপত্তা, গোপন কূটনৈতিক আলোচনা বা সামরিক পরিকল্পনা সবই হ্যাক কিংবা ফাঁস হয়ে যেতে পারে। এই বিষয়টা অনেক আগেই আমেরিকান গভর্নমেন্ট ভেবেছিল। তাই তারা চেয়েছিল এমন একটা সিস্টেম যেটা তাদের অনলাইন কমিউনিকেশনকে সুরক্ষিত রাখতে পারবে। আর সেই কারণে 1990-এর দশকের মাঝামাঝি ইউএস নেভাল রিসার্চ ল্যাবরেটরির গবেষকরা এক বিশেষ টেকনোলজি নিয়ে কাজ শুরু করেন, যেটার নাম অনিয়ন রাউটিং। অনিয়ন রাউটিং কাজ করে একাধিক এনক্রিপশন লেয়ারের মাধ্যমে। এই টেকনোলজিতে ডেটা পেঁয়াজের মতো পরপর স্তরে মোড়ানো থাকে। বিষয়টা এক্সাম্পলের সাহায্যে আরো সহজভাবে বোঝা যাক। ধরুন আপনাকে একটা গোপন মেসেজ পাঠাতে হবে এক জায়গা থেকে আর এক জায়গায়, কিন্তু সেই মেসেজ সরাসরি না গিয়ে সেটা 3টি মিড পয়েন্ট পেরিয়ে, ধরুন ABC, এই 3টি মিড পয়েন্ট পেরিয়ে গন্তব্যে পৌঁছাবে। এখন মেসেজটা এমনভাবে এনক্রিপ্ট করা যে সেটাতে পেঁয়াজের মতো একটার উপর একটা করে 3টি লক আছে। প্রথমে A লক খুলবে, তবে সে শুধু এটুকুই জানবে যে মেসেজটা B এর কাছে পাঠাতে হবে। মেসেজের ভিতরে কি আছে সেটা সে জানবে না। এরপর B লক খুলে শুধু জানবে মেসেজটা C এর কাছে পাঠাতে হবে। তারপর C এর কাছে পৌঁছে চূড়ান্ত লকটা খুলবে এবং তখনই আসল মেসেজটা দেখা যাবে এবং মেসেজটা আসল গন্তব্যে পৌঁছে যাবে। তাই এই অনিয়ন রাউটিং এর মাধ্যমে একটা মেসেজ অনেকগুলো নোড বা সার্ভার ঘুরে যায়, তবুও মাঝপথে কেউ সেটা থামাতে পারে না বা চুরি করতে পারে না। এটা এমন এক সিস্টেম যেখানে শুধুমাত্র যার জানার কথা তার কাছেই মেসেজটা পৌঁছায়। আর ঠিক এই অনিয়ন রাউটিং টেকনোলজির কারণেই আজ ডার্ক ওয়েবের অস্তিত্ব সম্ভব হয়েছে। ডার্ক ওয়েব হলো এমন কিছু গোপন নেটওয়ার্ক যেগুলো সাধারণ ইন্টারনেটে পাশাপাশি চলে, কিন্তু চোখের আড়ালে, সাধারণ মানুষের নাগালের বাইরে। তাই এই ডার্ক ওয়েবে প্রবেশ করতে হয় বিশেষ নেটওয়ার্কের মাধ্যমে, যার মধ্যে সবচেয়ে পরিচিত নাম টর বা দ্য অনিয়ন রাউটার। এটা ঠিক একটা নর্মাল ব্রাউজারের মতোই সফটওয়্যার, কিন্তু এর মাধ্যমে আপনি এমন সব ওয়েবসাইটে যেতে পারবেন যেগুলো সাধারণ ব্রাউজারে কোনোভাবেই খোলা যায় না। এই টর নেটওয়ার্কে ঢুকতে হলে আপনার আলাদা কিছু টুলস, সফটওয়্যার এবং ধৈর্য লাগবে। টর দিয়ে যে ওয়েবসাইটগুলোতে যাওয়া যায় সেগুলো ঠিকানা দেখতে মোটেই পরিচিত নয়। এই ওয়েবসাইটগুলো google.com বা youtube.com এর মতো হয় না, বরং সেগুলো হয় এলোমেলো ক্যারেক্টারের, যার শেষে .com, .org নয় .onion লেখা থাকে। আর এই .onionএর ওয়েবসাইটগুলো আপনি যদি সাধারণ কোনো ব্রাউজারে খুলতে যান তাহলে কখনোই খুলবে না, কিন্তু টর ব্রাউজার ব্যবহার করলে তবেই খুলবে। এটাই ডার্ক ওয়েব, যেখানে রয়েছে শত শত গোপন ওয়েবসাইটের লিস্ট, যেগুলোর অস্তিত্ব আপনি সাধারণ ইন্টারনেটে কখনোই খুঁজে পাবেন না। জাল ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে পাসপোর্ট, অবৈধ অস্ত্র, ড্রাগস, এমন আরো অনেক কিছু পাওয়া যায় এই গোপন দুনিয়ায়, যেগুলোর কথা হয়তো আপনি কল্পনাও করতে পারেন না। তবে কিন্তু আমরা এখনো কেবলমাত্র ডার্ক ওয়েবের উপরিভাগই ছুঁয়েছি। ভিতরে ঢুকলে দেখা যায় সারফেস ওয়েবের মতো ডার্ক ওয়েবেও নানা ধরনের মার্কেট প্লেস অনেক বেশি জনপ্রিয়। কিন্তু পার্থক্য হলো এখানে এমন সব জিনিস পাওয়া যায় যা আপনি অন্য কোথাও সেগুলো পাওয়ার কথা ভাবতেও পারবেন না। তবে কিন্তু ডার্ক ওয়েবে সাধারণ পেমেন্ট সিস্টেম কাজ করে না। এখানে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড ব্যবহার করা মানে হলো নিজের পরিচয় ফাঁস হয়ে যাওয়া, আর সেটা হলে তখন আপনার একমাত্র ঠিকানা হবে জেল। তাই এই জগতের রাজা হলো ভার্চুয়াল কারেন্সি, আর এখানেই চলে আসে বিটকয়েনের ব্যাপার। বিটকয়েন এমন এক কারেন্সি যার লেনদেন অনেকটাই গোপন থাকে। এই কারণে ডার্ক ওয়েবের জগতে বিটকয়েন অনেক বেশি জনপ্রিয়। ডার্ক ওয়েব শব্দটা শুনলেই বেশিরভাগ মানুষের মাথায় প্রথম যে জিনিসটা আসে সেটা হলো অবৈধ ড্রাগ বিক্রির ভয়ঙ্কর সব ওয়েবসাইট। বিষয়টা ভুল নয়। 2011 সালে সিল্ক রোড নামের এক বিখ্যাত ডার্কনেট মার্কেট চালু হয়েছিল। আজও অনেকের কাছে ডার্ক ওয়েব শব্দটা শুনলে যেটার নাম আগে মনে পড়ে সেটা হলো সিল্ক রোড। গাঁজা, কোকেন, LSD, DMT এমন কোনো ড্রাগ নেই যেটা এখানে পাওয়া যেত না। সবই এখানে বিক্রি হতো। শুধু ড্রাগ নয়, আগ্নেয়াস্ত্র, জাল ডলার, এমনকি কিছু নিষিদ্ধ বই আর জামা কাপড়ও এখানে বিক্রি হয়েছে।
কিন্তু এই নিষিদ্ধ সাম্রাজ্য খুব বেশি দিন টেকেনি। মাত্র 2 বছর চালু থাকার পর 2013 সালের অক্টোবরে FBI এই ওয়েবসাইটটা সিজ করে এবং সাইটটা বন্ধ করে দেয়। কিন্তু এই 2 বছরে সিল্ক রোড যা আয় করেছিল সেটা ছিল প্রায় 9.5 মিলিয়ন বিটকয়েন, যার বর্তমান মূল্য $1 ট্রিলিয়ন মার্কিন ডলারের বেশি। সিল্ক রোড এবং এরকম আরও ডার্ক ওয়েব মার্কেট প্লেস বিটকয়েনের উত্থানে অনেক বড় ভূমিকা রেখেছিল। সোজা কথায় ডার্ক ওয়েবের কারণেই বিটকয়েন জনপ্রিয়তা পেতে শুরু করে। কিন্তু সিল্ক রোডের প্রতিষ্ঠাতা রস উলব্রিটকে 2013 সালে গ্রেপ্তার করা হয় এবং তাকে আদালতে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয় কোনো প্যারোলে সুযোগ ছাড়াই। আর এটাই ছিল সিল্ক রোড বন্ধ হয়ে যাওয়ার প্রধান কারণ। তবে ডার্ক ওয়েবে যত অবৈধ কার্যকলাপই হোক না কেন, এটাকে যতটা বিপজ্জনক ও বিশাল বলে মনে করা হয়, আদতে এটা ততটা বড় নয়। কারণ ডার্ক ওয়েবের অনেক বড় বড় সার্ভিসই একসময় ধরা পড়ে যায়। কখনো কোনো দেশের সরকার, কখনো আবার সরাসরি FBI এগুলোর বিরুদ্ধে অভিযান চালায়। কিন্তু চাহিদা যেখানে সেখানে যোগান হবেই। তাই একটা সাইট বন্ধ হলে তার জায়গা নিতে আরো 5টা নতুন সাইট গজিয়ে ওঠে। সিল্ক রোড বন্ধ হয়ে যাওয়ার পরেই চালু হয়েছিল সিল্ক রোড 2.0, সেটিও 1 বছরের মধ্যে ধরা পড়ে যায়। তারপর আসে সিল্ক রোড 3.0। এভাবে বারবার নতুন সাইট গড়ে উঠেছে, আবার বন্ধ হয়ে গেছে। এই চক্র চলছে বহু বছর ধরে। কিন্তু এইসব সাইটের ক্রিয়েটর ও অ্যাডমিন শেষমেশ ধরা পড়ে এবং শাস্তি পায়। এই ঘটনাগুলো শুনে মনে হতে পারে ডার্ক ওয়েবের জগৎ শুধু অপরাধীদের ঘিরেই, সাধারণ মানুষের এর সাথে কোনো সম্পর্ক নেই। কিন্তু বাস্তবতা হলো আপনি চাইলেও ডার্ক ওয়েব থেকে পুরোপুরি দূরে থাকতে পারবেন না। এমনকি আপনি যদি কখনো ডার্ক ওয়েবের কথা না শুনে থাকেন বা সেটার অস্তিত্ব সম্পর্কে কোনো কিছু না জানেন, তবু এই অন্ধকার জগতের প্রভাব আপনার জীবনেও পড়তে পারে। আজকাল প্রায়ই আমরা ডেটা লিক আর হ্যাকিং এর ঘটনা শুনে থাকি। যদি আপনার কোনো ব্যক্তিগত তথ্য কোনো কোম্পানি বা অর্গানাইজেশনের ডেটাবেসে বা অন্য কোথাও দেয়া থাকে, আর যদি সেটা হ্যাক হয়, তাহলে আপনার নাম, ফোন নম্বর, ইমেল আইডি, পাসওয়ার্ড সবই হয়তো ডার্ক ওয়েবে বিক্রি হয়ে যাবে। আর তখন যে কেউ চাইলে আপনার ব্যক্তিগত ইনফরমেশন কিনে অপরাধমূলক কাজে ব্যবহার করতে পারবে। আপনি হয়তো ভাবছেন এসব আবার বিক্রি হয়, কত দামেই বা বিক্রি হয়। শুনে অবাক হবেন, একটা SSN বা সোশ্যাল সিকিউরিটি নাম্বার, যেটা একজন মার্কিন নাগরিকের পরিচয়ের মূল চাবিকাঠি, সেটা পাওয়া যেতে পারে মাত্র $1। আর এই নাম্বার দিয়েই ব্যক্তিগত পরিচয় চুরি করা সম্ভব। আবার মাত্র কয়েক ডলারেই ভাড়া পাওয়া যায় বটনেট, যেটার মাধ্যমে ডিডস অ্যাটাক করে যে কোনো ওয়েবসাইট বা অনলাইন সার্ভিসকে সাময়িকভাবে সম্পূর্ণ বন্ধ করে দেয়া যায়। এছাড়াও ডার্ক ওয়েবে অন্য কারোর মেডিকেল রেকর্ড পাওয়া যেতে পারে মাত্র $50। এমনকি ডার্ক ওয়েবে চুরি করা ক্রেডিট কার্ড পাওয়া যায়, যেটা কেনার পর মানুষ যত খুশি খরচ করে কোনো বিল দেওয়ার চিন্তা না করেই গায়েব হয়ে যায়। তো এই ছিল ডার্ক ওয়েবের আসল চেহারার এক ঝলক। চাইলেও আপনি এতে অংশ না নিয়ে থাকতে পারবেন না, কারণ কখন যে আপনার ব্যক্তিগত ইনফরমেশন কোনো অপরাধীর কাছে বিক্রি হয়ে যাবে আপনি টেরও পাবেন না। তবে ডার্ক ওয়েবে সবকিছুই টাকা দিয়ে কেনা বেচা হয় এমনটা নয়। অনেক কিছু একদম ফ্রিতেই পাওয়া যায়। পলিটিশিয়ান, সেলিব্রিটি, এমনকি আপনি বা আমি, আমাদের ব্যক্তিগত তথ্য কখনো কখনো খোলামেলাভাবেই পড়ে থাকে ইন্টারনেটের অন্ধকার কোনো কোণায়। নাম, ঠিকানা, ফোন নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, ইমেল, পাসওয়ার্ড, এই তথ্যগুলো হয়তো আপনি কাউকে দেননি, তবু আজ সেটা কোনো অজানা সার্ভারে পড়ে আছে আর আপনি কিছুই করতে পারবেন না। কিন্তু এখানেই শেষ না। ডার্ক ওয়েবের আসল ভয়ঙ্কর দিকটা হলো এখানে এমন সব অপরাধমূলক কর্মকাণ্ড চলে যেগুলো আমাদের কল্পনার বাইরে। এমন বহু ওয়েবসাইট আছে যেখানে হিটম্যান সার্ভিস অফার করা হয়। কেউ চাইলে মাত্র কয়েক হাজার ডলার দিয়ে পৃথিবীর যে কোনো ব্যক্তিকে হত্যা করার জন্য মার্ডারার ভাড়া করতে পারে। শুনতে অবিশ্বাস্য লাগলেও এমনই দাবি করে ডার্ক ওয়েবের এইসব সাইট। কিন্তু বাস্তবতা একটু অন্যরকম। অনেক ক্ষেত্রেই এই ধরনের সার্ভিস আসলে স্ক্যাম, কারণ কেউ যখন টাকা পাঠায় তখন হয় তাদের ব্ল্যাকমেল করা হয়, নয়তো তারা শুধু টাকা হারায়, কোনো মার্ডার বা কাজ আদেও ঘটে না। এই স্ক্যামগুলোর পিছনে সাধারণ প্রতারক, আবার কখনো কখনো আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাও থাকতে পারে, যারা এমন ফাঁদ পেতে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা করে। তবে স্ক্যাম হোক বা সত্যি, এটা একটা গুরুতর অপরাধ। কেউ যদি কোনো হত্যা করতে চায় বা হত্যা করার পরিকল্পনা করে, সেটা ঘটুক আর না ঘটুক, শুধু তার চেষ্টায় যথেষ্ট তাকে আজীবন কারাদণ্ড দেওয়ার জন্য। কিন্তু শুধু হত্যা নয়, ডার্ক ওয়েবে মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গও বিক্রি হয়। কিডনি, লিভার, চোখ
সবই পাওয়া যায়। এগুলো কোথা থেকে আসে কেউ জানে না, কিন্তু কেউ না কেউ বিক্রি করছে। তবে এটা শুধু অবৈধ ও বিরাট বড় অপরাধ নয়, বরং এটা মানবতার জন্যও ভয়ঙ্কর। আর এটাই প্রমাণ করে ইন্টারনেট শুধু আলো নয়, ভয়ঙ্কর অন্ধকারেও ঘেরা। ডার্ক ওয়েবের আরও এক ভয়াবহ দিক আছে, যেটা অত্যন্ত অস্বস্তিকর এবং মর্মান্তিক। কিন্তু বাস্তবতা এড়িয়ে গেলেই তো সমস্যার সমাধান হয় না। ডার্ক ওয়েবের সবচেয়ে অন্ধকার এবং অমানবিক দিকগুলোর একটি হলো শিশুদের নিয়ে তৈরি অবৈধ ও নিষিদ্ধ কন্টেন্ট। এই ধরনের কন্টেন্ট একসময় কিছু সাইটে ছড়িয়ে পড়েছিল, যেখানে লাখ লাখ ইউজার অ্যাক্টিভ ছিল। কিন্তু সেখানে শুধুমাত্র কন্টেন্ট দেখা বা শেয়ারই নয়, এর থেকেও ভয়ানক কিছু হচ্ছিল। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শিশুদের কিভাবে অপহরণ করা যায়, কোথায় লুকিয়ে রাখা যায়, এসব নিয়ে খোলাখুলি আলোচনা হতো। আর এসবের পিছনে ছিল এমন কিছু কাজ যেগুলো মানবতা শব্দটাকেই প্রশ্নবিদ্ধ করে। তাই এগুলো শুধুমাত্র কোনো সাইট নয়, এগুলো হচ্ছে মানুষের মধ্যে লুকিয়ে থাকা সেই বিকৃত মানসিকতার এক নির্মম প্রতিচ্ছবি, যা কোনো সমাজেই কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। যদিও এইরকম অনেক সাইট বন্ধ করে দেয়া হয়েছে, তবুও এখনো কিছু অপরাধী এই ধরনের কার্যকলাপে লিপ্ত আছে এবং এদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি। ডার্ক ওয়েবে আপনি যত গভীরে নামবেন, আপনি বুঝতে পারবেন এখানে কোনো নিয়ম নেই, কোনো মানবিকতা নেই। আর এই সীমাহীন স্বাধীনতায় জন্ম দিয়েছে সবচেয়ে ভয়াবহ অপরাধগুলোর। এই বিষয়গুলোর মুখোমুখি হওয়া কঠিন, কিন্তু এড়িয়ে গেলে আরো ভয়াবহ হয়ে উঠবে। আমরা যদি সচেতন না হই, তাহলে এই অপরাধীরা আরো সাহস পাবে। আরো অবাক করা বিষয় কোনটা জানেন? যারা এই ডার্ক ওয়েবের অপরাধে জড়িত, তাদের অনেককেই দেখলে আপনি হয়তো বলবেন, এই মানুষটা তো একদম নিরীহ মানুষ, তাই তারা আমাদের চারপাশে আছে। তারা হয়তো আপনার সাথে একই অফিসে কাজ করে, বা আপনার সাথে আড্ডা দেয়, বা আপনার পাশের বাড়িতেই থাকে। তাদের মুখ দেখে কিছুই বোঝা যাবে না, কিন্তু তারা হয়তো গোপনে অনলাইনে বিশাল কোনো বড়সড় অপরাধের সাথে জড়িত আছে। তারা তাদের পরিচয় গোপন রেখেই বিশ্বজুড়ে অপরাধ সংগঠিত করতে পারছে, কোনো রক্তপাত ছাড়াই, কোনো অস্ত্র ছাড়াই, শুধু ইন্টারনেট আর ক্রিপ্টোকারেন্সির সাহায্যে। আর এটাই ডার্ক ওয়েবের সবচেয়ে বিভীষিকাময় দিক। ডার্ক ওয়েবকে আমরা প্রায়ই দেখি এক ভয়ঙ্কর অপরাধের জগৎ হিসাবে, যেখানে সমাজের সবচেয়ে খারাপ মানুষগুলো লুকিয়ে থাকে। এবং হ্যাঁ, এই ব্যাখ্যার কিছুটা সত্যতা অবশ্যই আছে, কিন্তু পুরো সত্যটা এইটুকুতেই সীমাবদ্ধ নয়। গবেষণায় দেখা গেছে ডার্ক ওয়েবে গোপন ওয়েবসাইট বা হিডেন সার্ভিসের সংখ্যা মাত্র 10,000 থেকে 20,000-এর মতো, এবং এর মধ্যেও অর্ধেকের কিছু বেশি সাইটকে অবৈধ কন্টেন্ট যুক্ত হিসেবে ধরা হয়। তবে এই সংখ্যাগুলোকে পুরোপুরি সত্য ধরে নেওয়া যায় না, কারণ এসব সাইট তো ইচ্ছাকৃতভাবেই লুকানো, এদের খুঁজে পাওয়াটাই কঠিন। এর চেয়েও আশ্চর্যজনক তথ্য হলো, টর ব্যবহারকারীদের মধ্যে গড়ে মাত্র 6% মতো মানুষই এই হিডেন সার্ভিসগুলো ব্যবহার করে। ভাবুন একবার, ইন্টারনেট ব্যবহার করে শত শত কোটি মানুষ, আর এর মধ্যে মাত্র 2-4 লাখ মানুষ ডার্ক ওয়েবের এই গোপন জগতে প্রবেশ করে। আর এই সংখ্যাটা ইন্টারনেটের শত শত কোটি ওয়েবসাইটের তুলনায় একদমই নগণ্য, ঠিক যেন বিশাল এক সমুদ্রে এক ফোঁটা জলের মতো। পৃথিবীতে সব জিনিসই বাইরে থেকে যেমন মনে হয়, ভিতর থেকেও ঠিক তেমন তা কিন্তু নয়, এটা আমরা সবাই জানি। ডার্ক ওয়েবের যে অন্ধকার দিকগুলোর কথা শুনলে আমরা শিউরে উঠি, হ্যাঁ সেগুলো সত্যি, কিন্তু এটাও সত্যি যে এই একই ওয়েবের অন্য প্রান্তে আলো আছে। বিশ্বের বহু দেশেই ইন্টারনেট কন্টেন্ট সেন্সর করা হয়। অনেক সময় অনেক তথ্যকে সরকার বা অন্য কোনো ক্ষমতাশালী গোষ্ঠী আপত্তিকর বা বিপজ্জনক বলে মনে করে। এমন পরিস্থিতিতে ডার্ক ওয়েব হয়ে ওঠে এক নিরাপদ আশ্রয়স্থল, যেখানে কোনো সেন্সরশিপ নেই কোনো বাধা। এখানেই মানুষ সত্য কথা বলতে পারে, গুরুত্বপূর্ণ ঘটনা রিপোর্ট করতে পারে, বা কোনো গোপন তথ্য প্রকাশ করতে পারে, যেটা সাধারণ ইন্টারনেটে করলে ধরা পড়ার, চাকরি হারানোর, এমনকি শাস্তির মুখোমুখিও পড়তে হতো। বিশ্বাস করুন বা না করুন, বিশ্বের বড় বড় নিউজ নেটওয়ার্কগুলোও আজ নিজেদের ডার্ক ওয়েব ভার্সন চালু রেখেছে, যাতে মানুষ নিরাপদে তথ্য দিতে পারে, বিনা ভয়ে কথা বলতে পারে। পৃথিবীর অনেক দেশই ডার্ক ওয়েবের সাহায্য নেয় ডার্ক ওয়েবের অপরাধ কমানোর জন্য। ডার্ক ওয়েব তাই শুধু অন্ধকার নয়, সঠিকভাবে ব্যবহার করলে এই অন্ধকারেও খুঁজে পাওয়া যেতে পারে উজ্জ্বল আলো। আজকের দিনে আমরা নিজেরাই আমাদের পুরো জীবনটাই তুলে দিচ্ছি ইন্টারনেটের হাতে। আজ থেকে 10-15 বছর আগেও নিজের লোকেশন, ছবি, খাবার, চিন্তাভাবনা, ভালোবাসা সব অনলাইনে শেয়ার করাটা এক ধরনের পাগলামি মনে হতো, কিন্তু এখন এটাই হয়ে গেছে স্বাভাবিক। আমরা ধীরে ধীরে ইন্টারনেটে আমাদের গোপনীয়তা হারাচ্ছি,
আর ঠিক তখনই ডার্ক ওয়েব আমাদের সেই গোপনীয়তা ফিরিয়ে দেয়। আর এই গোপনীয়তা কে কিভাবে ব্যবহার করবে, ভালো কাজে না খারাপ কাজে, সেটা পুরোপুরি নিজের ওপর নির্ভর করে। ডার্ক ওয়েবে যেসব ড্রাগ বিক্রি হয় তা হয়তো বেশিরভাগ দেশেই অবৈধ, কিন্তু কোনো দেশের একজন ক্যান্সার রোগী যে তার দরকারি ওষুধ পাচ্ছে না, তার কাছে এই সিস্টেমটাই হতে পারে একমাত্র বাঁচার উপায়। এই জায়গাটা নিয়েই বিতর্ক আছে। সরকার বলে এটা বিপজ্জনক, FBI বলে এটা ধ্বংসাত্মক, কিন্তু রস উলব্রিক্ট, যিনি সিল্ক রোড তৈরি করেছিলেন, তিনি বিশ্বাস করতেন তিনি আসলে বিশ্বের জন্য একটা নিরাপদ ও সুশৃঙ্খল প্ল্যাটফর্ম তৈরি করেছিলেন, যেখানে অস্ত্র নয়, গুলি নয়, বরং একটা শান্তিপূর্ণ লেনদেনের ব্যবস্থা ছিল। তিনি চাইতেন ড্রাগের জগতে রক্তপাতের বদলে শৃঙ্খলা আনতে। তার মতে সিল্ক রোড ছিল এক ধরনের আন্তর্জাতিক সুযোগের বাজার, যা মানুষকে রক্ষা করেছে, ক্ষতি নয়। কিন্তু পরিহাসের বিষয় হলো এই রস উলব্রিক্টই পরবর্তীতে ডার্ক ওয়েবের হিটম্যান সার্ভিস ব্যবহার করে 6 জনকে হত্যার চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছিল। এখানেই শুরু হয় প্রশ্ন, একজন মানুষকে আমরা কিভাবে বিচার করব, তার উদ্দেশ্য দিয়ে নাকি তার কর্ম দিয়ে? এই প্রযুক্তির ভিতরেই আছে দুটো দিক, আলো আর অন্ধকার। আমরা কোনটা বেছে নিচ্ছি সেটাই আমাদের চরিত্র নির্ধারণ করে। ইন্টারনেট একটা আয়নার মতো, আপনি যেমন, এটা আপনাকে তেমনটাই ফিরিয়ে দেয়। তাই ডার্ক ওয়েব সম্পর্কে জানাটা গুরুত্বপূর্ণ, কিন্তু সেখানে প্রবেশ করা একেবারেই অন্য বিষয়। এটা কৌতূহল মেটানোর জায়গা নয়, এখানে প্রতিটা পদে পদে বিপদ। এই জগৎ থেকে নিরাপদ থাকতে এখান থেকে দূরে থাকাই সবচেয়ে ভালো উপায়। তো আশা করি আপনার কাছে ডার্ক ওয়েবের ধারণা স্পষ্ট হয়েছে এবং এই ভিডিও থেকে এমন কিছু জানতে ও শিখতে পেরেছেন যেগুলো আপনার উপকারে আসবে। তাই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করুন আর নিজের চেনা পরিচিত মানুষকে সচেতন করতে ভিডিওটা অবশ্যই শেয়ার করুন।